তো হ্যালো বন্ধুরা, আজকে ভাবা যায় না যে তোমার কৃষ্ণা ভাইয়ের সাথে এরকম হয়ে যাবে। তো ফাইনালি আমি 210 টাকার ফিউল ভরে নিলাম। এখানে আমার গাড়িতে অতটা ফিউল ছিল না, হাফ লিটারের মতন ফিউল ছিল। তো 210 টাকা ভরে নিলাম। তারপরে আমি চলে গেলাম মেডিকেল কলেজে ওখানে। তো ফাইনালি আমার কদিন আগে পায়ের মধ্যে মোচ আসছিলো। তো আমরা ভাবছি এমনি কমে যাবে, তারপর দেখি ব্যথা করে হালকা হালকা করে। তো ফাইনালি মেডিকেল কলেজে চলে আসলাম। তো ডাক্তার মেডিসিন লিখে দিল আর বললো এক্সরে করে আসো। তো এক্সরে করতে চলে আসলাম এক্সরে রুমের মধ্যে। তো আমার জামাই এখানে কাজ করে, তো সাথে সাথে আমার এক্সরেটা হয়ে গেল। তো ফাইনালি আমার এক্সরেটা হয়ে গেল। তো এক্সরে প্লেটটা বললো যে কিছুক্ষণের মধ্যে দিচ্ছি। তো এক্সরে প্লেটটাও আমাকে দিয়ে দিল আধা ঘন্টার মধ্যেই। তো এক্সরে প্লেটটা নিয়ে নিলাম। তো এখন বাজে 2:30। তো ডাক্তার 2টা পর্যন্তই বসে মেডিকেল কলেজের মধ্যে। তো ফাইনালি আমাকে বললো তাহলে জানবো যে সোমবারে এসে আবার দেখাই দিও। তো ফাইনালি এখানে আমি একটা ছোটো ক্লিপ বানালাম, ভিডিওর ক্লিপ। তো এটা মেডিকেল তোমার ইমার্জেন্সির পাশেই পড়ে এক্সের কাউন্টারটা। তারপরে ফাইনালি এখানে আমি একটু মেডিসিন কাউন্টারের সামনে একটা ক্লিপ বানাচ্ছিলাম। তো এর ভিতরে মেডিসিন দেয়, বাইরের সাইডে মেডিসিন দেয়, এটা আমার জানবো। তো পিছন সাইড দিয়ে এসে মেডিসিন নিলাম। তো সবাই ভাবতেছে যে পাগল হয়ে গেছে, ভাই কী করতেছে এর মধ্যে টুকুর টুকুর। আমিও দেখি যে আমি কি বলবো। ये रहा तुम्हारा कृष्णा भाई। तो भाई को सपोर्ट करो ऐसे তোমরা। তো তারপর ফাইনালি আমার জ্যাম্বো চলে আসে মেডিসিন নিয়ে। তো বলতে গেলে মেডিসিন খেতে হবে, ঠিক হওয়ার জন্য তো তোমার ভাইকে খেতেই হবে, নাহলে নতুন নতুন ব্লগ কীভাবে বানাবে তোমার ভাই। তো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। তো বাই বাই, থ্যাংক ইউ।